الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى. وقال تعالى: لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. صدق الله مولانا العظيم. وأجب الاحترام حضرات علماء الكرام، عزيز طلبة، ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ান ইজরাম, আল্লাহ জাল্লা শানুহু ওয়া আলা নওয়ালু আমাদেরকে তার মহান ঘরে হাজিরি দেবার তৌফিক দান করে ধন্য করেছেন, গৌরবান্বিত করেছেন, সৌভাগ্যমণ্ডিত করেছেন। এজন্য সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, মানুষ শুকর করলে আল্লাহ তাআলা তার নিয়ামত বাড়িয়ে দেন। এই নিয়ামত বাড়িয়ে দেবার ঘোষণা আল্লাহ দিয়েছেন। ঠিক তার বিপরীতে আরেকটা দিয়েছেন, কেউ যদি নাশকরি করে, অর্থাৎ নিয়ামত পাবার পরে তার অবমূল্যায়ন করে, সঠিক মূল্যায়ন না করে, তাহলে আল্লাহ তাআলা সেই নিয়ামতকে কেড়ে নেন, নিয়ামত ছিনিয়ে নেন। মুআজ্জাজ হাজিরিন, আসল জীবন দুনিয়াটা নয়, আসল হলো আখিরাতের। আমাদের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের বড় একটি পার্থক্য যেটি, সেটি হলো এই: তাদের প্রতিটি কাজের সামনে থাকতো আখিরাত। আখিরাতকে সামনে রেখে তারা নিজেদের জীবনে দুনিয়ার পার্থিব সকল কিছুকে সাজাতেন। দুনিয়ার অনেক নাজ নিয়ামত পেলেন, এক্ষেত্রেও তারা আখিরাতকে ভুলতেন না। দুঃখ কষ্টের মধ্যে যখন পড়তেন, তখনও তাদের সামনে আখিরাতটাই থাকত। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার জমিনে হাত পা বেঁধে উত্তপ্ত গরম বালুর মধ্যে খালি গায়ে চিৎ করে শুইয়ে দেওয়া হতো ভর দুপুরে। আপনারা যারা হজে গিয়েছেন, উমরায় গিয়েছেন, আরব জাহানের তাপমাত্রা সম্পর্কে আপনাদের সম্যক অবগতি রয়েছে। আপনারা জানেন কেমন গরম হয়। ভর দুপুর তো বহুত পরের কথা, ৮টা-৯টা সময়ও বা ৯টা-১০টা হয়ে গেলে খালি পায়ে পা রাখার মতো পরিস্থিতি থাকে না। ১-১.৫ মিনিটের ভিতরে পায়ে ফোসকা পড়ে যায়, খালি পায়ে হাঁটা যায় না। সেই তীব্র গরমের মধ্যে হযরত বেলালকে চিৎ করে শুইয়ে রাখা হতো, চাবুক দিয়ে প্রহার করে শরীর ক্ষতবিক্ষত করা হতো। গরমের কারণে যেন নড়াচড়া করতে না পারেন, বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দেওয়া হতো। তারপর যা আছে, যত নির্যাতন আছে, সব করতো। সারা শরীরে ফুসকা পড়ে, ফুসকা ফেটে, প্রচন্ড জ্বালা, কষ্ট ইত্যাদি নিয়ে যখন অস্থির থাকতেন, কখনো আবু জেহেল এসে পিটাতো, কখনো উমাইয়া এসে পিটাতো, কখনো এ আছে এসে পিটাতো। ঠিক একই রকম আচরণ হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে করা হয়েছে।
এত অমানবিক ছিল এই দুষ্ট চক্র, এত নিষ্ঠুর এবং নৃশংস ছিল, শুধুমাত্র মতের অমিলের কারণে নেতৃত্ব হারাবে এই আশঙ্কায় মুখ খুলতে দেওয়া হতো না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন নারী অপরাধ করে মুসলমান হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনেছে, হাত পা বেঁধে নির্যাতন করে এমন ভাবে মেরেছে তৎকালীন বিশিষ্ট সুশীল সবচেয়ে বড় বুদ্ধিজীবী, যার উপাধি ছিল মহাবুদ্ধিজীবী, বিশিষ্ট সুশীল আমর ইবনে হিশাম পরবর্তীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে উপাধি দিয়েছিলেন আবুল জাহল, বন্ডমূর্খ, যে জ্ঞান আল্লাহ পর্যন্ত পৌঁছায় না, যে জ্ঞান মানুষকে বাস্তবতা আখিরাত উপলব্ধি করতে শেখায় না, যে জ্ঞান মানুষের জীবনকে জবাবদিহিতার আওতায় এনে নিয়ন্ত্রিত করে না, তার মনিবকে, আসল মনিবকে চিনতে শেখায় না, সে জ্ঞান জ্ঞান নয়, এটা অপজ্ঞান, এটা কুজ্ঞান। আর এরকম মহাজ্ঞানী, এরকম মহারথী মহাজ্ঞানী নয়, সে বন্ডমূর্খ, মহামূর্খ। এই আবু জাহাল এসেছে নির্যাতন করতে গিয়ে বর্ষা হাতে নিয়ে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গোপনাঙ্গের মধ্যে, যৌনাঙ্গের মধ্যে এমন ভাবে আঘাত করেছে, ছটফট করতে করতে বাদের মধ্যে উঠে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ইসলামের প্রথম শহীদ একজন নারী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, যার কবর এখনো হারাম শরীফের পাশে দারুল তাওহীদ যে হোটেলটা আছে তার কোনাকুনি দিকে এখনো সংরক্ষিত আছে, দেয়াল দিয়ে ঘেরা আছে। ইসলামের প্রথম শহীদ এত নির্যাতন সহ্য করেছেন, এত কষ্টের ভিতরে থেকেছেন, তারপরেও ইসলাম ছাড়েন। কেন? সামনে ছিল আখিরাত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিতেন, আখিরাত পাবে, জান্নাত পাবে। এত আযাব, এত দুঃখ, কষ্ট, যন্ত্রণা সবকিছুকে বরদাস্ত করে, হজম করে হাসি মুখে ফিরে আসতেন। কেন? আখিরাত পাবো, আমি জান্নাত পাবো। তাদের সামনে ছিল আখিরাত। এমন অবস্থা তৈরি করেছিল রোমহর্ষ। 13টা বছর যাবত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর থেকে নবীজি এখান থেকে মদিনা শরীফ হিজরত করবার আগ পর্যন্ত 13 বছর, হিজরত করার পরেও আরো প্রায় 8 বছর, মিনিমাম তারপরে আরো 4 বছর হুদায়বিয়ার সন্ধির আগ পর্যন্ত। এই 17-18 বছর যাবত এমন অবস্থা তৈরি করে রেখেছিল যে কেউ মুখ ফুটে তার মনের কথাটা আসলে বলতে পারত না। অবস্থাটা এমনই ছিল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক আরবের বিশিষ্ট সম্ভ্রান্ত ব্যবসায়ী, বিশিষ্ট পুঁজিপতি, যার কাছ থেকে বড় বড় ব্যবসায়ীরা ঋণ নিতেন, ধার নিতেন ব্যবসা করার জন্য সংকটকালে। সেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু নবীজির সহায়তা করার কারণে, ইসলামের পথে থাকবার কারণে মসজিদে নামাজ পড়তে, হারাম শরীফে, কাবা শরীফের সামনে নামাজ পড়তে যায় না। বাড়িতে বড় এখানে না, বাড়িতে পড়তে গিয়েছেন। সে বাড়িতে পড়ার পরেও আবার সেখানে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এত কাণ্ড কেন? সহিহ বুখারীর হাদিস। বাড়িতে নামাজ পড়তেন। ওয়াকানা আবু বকর রাজুলান বাক্কা, আবু বকর অত্যন্ত ক্রন্দনশীল ব্যক্তি ছিলেন, কোমল হৃদয়ের, নরম মনের ব্যক্তি ছিলেন। এই কোমল হৃদয়ের ব্যক্তিটাই ইসলামের প্রয়োজনে যখন ইসলামের বিরুদ্ধে
নতুন নবী নবুয়তের দাবি একজন করে বসলো মুসাইলামাতুল কাজ্জাব, তার বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করার ক্ষেত্রে এমন কঠিন হয়ে গেল যে কেউ কল্পনা করে নাই যে আবু বকরের মতো নরম মানুষ এত কঠিন হতে পারে। কেমন কঠিন হয়েছিলেন? নবীজির ইন্তেকাল হয়ে গেল, ওফাত হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে এতদিন পর্যন্ত যারা খাপটি মেনেছিল, ইসলামের শত্রুরা ভেতরে বাইরে সব একসাথে সোচ্চার হলো, সব একসাথে সোচ্চার হয়ে গেল, দাঁড়িয়ে শুরু করলো যা করা। ওই কোণা থেকে, বর্তমানে রিয়াদের এক মাথায় এক কোণা থেকে, রিয়াদের পাশে ইয়ামামা এলাকা, সেখান থেকে এক বাটা দাঁড়ায় দাবি করলো নবীজির ইন্তেকালের কিছুদিন আগে সে নবী। আসবাদে আনাসি দাবি করলো সে নবী। এক মহিলা আবার দাবি করলো সম অধিকার, নবী শুধু বেটা হবে কেন, আমিও নবী। আবার এই নকল নবী, বেটা নবী আর মহিলা নবীর ভিতরে বিয়ে হয়ে গেল, জবর কারবার শুরু হলো। আবার এদিকে মুসলমানদের ভিতরে এক পার্টি দাঁড়িয়ে গেছে। এতদিন পর্যন্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, অর্থাৎ ইসলামী রাষ্ট্রের কেন্দ্রের কাছে তারা কি দিত? তাদের যাকাত আদায় পৌঁছাতো এবং তিনি এগুলো ডিস্ট্রিবিউট করতেন সঠিকভাবে, যেখানে যা দেয়া সেখানে সেভাবে বন্টন করে দিতেন। কারণ রাষ্ট্রপ্রধানের কাছে এই তথ্য থাকে কোথায় কার কি অবস্থা আছে, সকলের কাছে সমভাবে সেটা পৌঁছানোটা সম্ভব। এবং যেখানে যেখানে যতগুলো খাত আছে সেখানে ব্যবহার করা রাষ্ট্রপ্রধানের এটা অধিকার। তবে হ্যাঁ, আমাদের রাষ্ট্রের যে অবস্থা, সুবহানাল্লাহ, সাড়ে সুবহানাল্লাহ একসাথে, ইসলামের এক নম্বর ইমান। আমি আমার ছোট আগের কথাই বলতেছি, ধরে 8-10 বছর আগের কথাই ধরে, ইসলামের এক নম্বর বিষয় হল ইমান। সেটা নিয়ে সরকারের কোনো মাথা ব্যথা নেই কখনো। দ্বিতীয় নম্বর নামাজ, সে নামাজ কিভাবে বাস্তবায়ন হবে, মানুষের ভিতরে আসবে, সেগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ইসলামের 3 নম্বর বিধান রোজা। এই রোজারও কোনো প্রশ্ন ঠিকঠাক মতো নাই। এই রোজার ইফতার মাহফিলও যদি ঢাকা ইউনিভার্সিটিতে করতে যায় তো অনুমতি দেওয়া হয় নাই, এমন জমানো গেছে। কিন্তু ইসলামের 65 নম্বর যাকাত, এটা খুব করেছে, ব্যাংকে ব্যাংকে লাগায় রাখে সরকার থেকে। এখানে যাকাতের টাকা জমা নেওয়া হয়, আমরা জমা করি। আমাদের ট্যাক্সের টাকার যে দশা দেখছি, যাকাতের টাকার কি অবস্থা হবে বুঝতেই তো পারতেছেন না কিনা? বলার দরকার নেই, সবাই জানে। তো নবীজির যুগে, খোলাফায়ে রাশিদিনের যুগে, এবং সত্যিকার অর্থে যদি ইসলামী খেলাফত ব্যবস্থা থাকে, তখন নিয়ম হলো যাকাত সরকারি ফান্ডে জমা করা, সরকার যথাযথভাবে সেটিকে কি করবে, বন্টন করবে। মাঝখানে ফাঁকের কথা বললাম, এটা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর জমানায় যাকাত নবীজির কাছে জমা দিত। এক পার্টি দাঁড়ায় গেল, আবু বকরকে আমরা যাকাত দিব না, ওনার কাছে আমরা দিব না, আমরা আমাদের মতো। আরেক পার্টি দাঁড়ায় গেল, সব ঠিক আছে, যাকাত দিব না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সব গ্রুপের বিরুদ্ধে একসাথে যুদ্ধ ঘোষণা করলেন। আচ্ছা, মদিনা তখন নড়বড়ে অরক্ষিত। অনেকে বোঝাইতে লাগলেন এই অবস্থায় এতগুলো যুদ্ধের দল গেলে, নবীজির যুগে তৈরি হয়েছিল ইয়ামামার জন্য যাওয়ার দল, অমুক জায়গায় তৈরি হয়েছে, এখানে ওখানে, এখন আবার এতগুলো ফ্রন্ট একসাথে খুললে কয়টা সামাল দেবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো লোক মানুষ, যার ব্যাপারে আপনারা জানেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন বড় চমৎকার, সালাকা ওমর ফি ফাজ্জিন সালাকা শাইতানু ফি ফাজ্জিন আখার, কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, ওমর যে রাস্তা দিয়ে যায় শয়তান আর সেই রাস্তা থেকে যে আরেক রাস্তা ধরে, ওই গলিতে আর থাকে না। একবার এক বুড়ি দফ বাজাচ্ছে, দফ ঢোলের মতো এক জিনিস, সে তারটা ঢোলের মতো সে বাজাচ্ছে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, এসে পার হয়ে গিয়ে একটু দূরে গিয়ে বসলেন। বুড়ি তার বাজানো বন্ধ করে না। একটু পরে হযরত আবু বকর আসলেন, বুড়ি তার বাজানো বাজাচ্ছে, সে বন্ধ করে। কিছুক্ষণ পরে হঠাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন বুড়ি চট করে ঢোলটাকে নিয়ে তার নিতম্বের তলা দিয়ে চুপ করে বসে থেকে এরকম একটা সুফি সাদা হয়ে গেছে। কি ব্যাপার? তো দেখেন ওমর আসছে, তো দেখে বুড়ি সোজা গেছে। হেসে ফেললেন, কি ব্যাপার? বুড়ি তো তুমি বন্ধ করলা না, হঠাৎ বন্ধ করে ফেললো, ব্যাপারটা কি? বুড়ি কিছু কয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আসলে বুড়ির দোষ কত বেশি না, শয়তান ছিল। শয়তান ঘরে সওয়ার হয়ে তার এটা করাই দিচ্ছে। আমি আসছি, শয়তান নিয়ে চিন্তা করছে উদার কিছু বলবে না। আবু বকর আসছে, কিছু কয় না। ওমরকে দেখার সাথে সাথে শয়তান নিয়ে ভাগছে। এই জন্য বুড়ি তাড়াতাড়ি কি করছে, ঠিকঠাক হয়ে গেছে। ওমরের ব্যাপারে শয়তান এই কথা জানতো। আবু বকর বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ধরা পড়লে, হাতের মধ্যে পড়লে হয়তো মাফ করে দিবে যে ঠিক আছে, কেমন পর্যন্ত আল্লাহ তোকে হায়াত দিয়েছে। ওমর মিয়ার কাছে ধরা পড়লে হায়াত হয়তো থাকবে, কিন্তু লেখাগুলো না বানায় আসবে না, সোজা করে দিবে। ইসলাম যখন আসলো, কাবা শরীফে নামাজ পড়তে দেয় না, মুসলমানরা নামাজ পড়তে পারতো না। ওমর মুসলমান হয়ে আসছেন, এসে বলছেন কে নামাজ পড়তে দেয় না, আমি দেখবো। চলো বেশি সবাই হিজরত করেছেন চুপে চুপে গোপনে, কারণ এমন এক অবস্থা ছিল, এখানেও থাকতে পারবে না, দিন ধর্ম আদায় করতে পারবে না, এখান থেকে অন্য জায়গায় যেতেও পারবে না। এখানে থেকেও দিন ধর্ম ইসলাম পালন করতে পারবে না, পালন করলে জঙ্গি, মাথায় টুপি, মুখে দাড়ি, টাকনোর উপরে পায়জামা, টাকনোর উপরে প্যান্ট, বিলবোর্ড সাঁটানো আছে বাইরে। আপনার ছেলের ভিতরে এই সমস্ত লক্ষণ দেখা গেলে তাড়াতাড়ি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ করুন। জঙ্গিদের লক্ষণ। তাহলে আপনারা ভিলেজে থাকেন তো কিছু করার নেই। ভিতরে যাওয়ার পরে, মেহমানখানায় যাওয়ার পরে কাশিমপুরে এমন বহু লোকের সাথে সাক্ষাৎ হয়েছে, ধরেছে এক জায়গা থেকে অপরাধ কি তিন ধর্মের উপরে চলে, জেনারেল লাইনে স্কুল কলেজে পড়ুয়া বাচ্চা এক জায়গা থেকে ধরে নিয়ে গিয়ে 6 মাস 7 মাস সূর্যের আলো দেখে নেই, চুল এরকম বড় হয়েছে, মোচ এরকম বড় হয়েছে, দাড়ি বড় হয়েছে, গুন্ডার মতো দেখা যায়, মানে কোনো কাটাকুটির তো ঠিকঠাক নেই। ওই অবস্থায় কোর্টে তুলে হাজির করেছে নাইট ছড়িতে, অস্ত্রের প্রশিক্ষণরত অবস্থায় নাকি গ্রেফতার করা হয়েছে। এবং জঙ্গি এরকম 1-2টা না, ভিতরে যদি না যেতাম এগুলো জানতেই পারতাম না। বাস্তবেও যে এগুলো আসলে হয় শুনেছি, কিন্তু বাস্তবেও যে হয়, যারা এই সমস্ত কাজগুলো করেছিল নাটের গুরু, আল্লাহর কি কুদরত খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজে আছে আল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ হেদায়েত করুন। আইয়ামে জাহেলিয়াতের যে সমস্ত কর্মকাণ্ড করেছিল, আল্লাহ তাআলা সেই সমস্ত কর্মকাণ্ড থেকে তওবা করার তৌফিক দান করুন। এখনো পর্যন্ত এই সমস্ত দুষ্ট চক্রের প্রেতাত্মারা বিভিন্ন নামে ঘুরে বেড়াচ্ছে। রাজনৈতিক দর্শনবাদ দল নিয়ে কোনো বিষয় নয়, কে ক্ষমতায় থাকবে, কে ক্ষমতা থেকে নামবে, এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমাদের একটাই মাত্র বিষয়, আমাদের ইসলাম, আমার আল্লাহ রাসূলের কথা স্বাধীনভাবে সঠিকভাবে যেমনিভাবে অন্য ধর্মাবলম্বীদের জন্য আমরাও দাবি করি, হিন্দুরা যেন তাদের সঠিকভাবে ধর্ম পালন করতে পারে, খ্রিস্টানরা যেন তাদের গির্জায় ঠিক মতো যেতে পারে, প্যাগোডায় যেন বৌদ্ধরা তাদের ধর্ম ঠিক মতো পালন করতে পারে,
এই দেশে যেমন সকলের ধর্মের অধিকার স্বীকৃত রয়েছে, সকলে যেন পালন করতে পারে, এই বিষয়টা যেন সকলের জন্য প্রযোজ্য, ঠিক তেমনিভাবে ইসলাম এবং মুসলমান এটাও যেন এদেশে নিরাপদ থাকে, প্রতিটা মুসলমানও যেন তার ধর্মীয় অধিকার সঠিকভাবে পালন করতে পারে, এক্ষেত্রে যেন কোনোভাবে বাধা দেওয়া না হয়, এটাই শুধু আমাদের দাবি হচ্ছে, বেশি কিছু ছিল না। আমার বোন কলেজে পড়বে, ইউনিভার্সিটিতে যাবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, ভার্সিটিতে গিয়ে নিকাবের কারণে, হিজাবের কারণে নিগৃহীত হবে, কোন প্রফেসর তাকে অপমান করবে, ক্লাস থেকে বের করে দেবে, তাকে বিভিন্নভাবে হেনস্থার শিকার করবে, এই ধরনের ঘটনা যেন আমাদের চোখে কখনো আর দেখতে না হয়। এই বিষয়গুলোই আমাদের সামনে ছিল, অন্য কিছু নয়। আমার দিন ধর্ম ইসলাম যদি সঠিকভাবে আদায় করতে না পারে, সে যে হোক না কেন, তার ব্যাপারে আমল করতে, তার চোখে চোখ রেখে কথা বলার জন্য এক মুহূর্তের জন্য দ্বিধা আমাদের কারণ হবে না, ইনশাআল্লাহ। সে যে হোক না কেন, কোরআনের দোস্ত ইসলামের ব্যাপারে যদি উল্টো দিকে দাঁড়ায়, তার সাথে কোনো আপোষ নেই। আমার নবী নিয়ে কোনো আপোষ নেই। আমার নবীর ব্যাপারে একের পর এক গালিগালাজ এবং বাজে কথা সয়লাব ফাটানো হবে বিভিন্ন ব্লগে। সেগুলো দরকার পরেও যখন নাকি লিখিতভাবে আমরা পুরা ডেটা সহ, দস্তাবেজ সহ রাষ্ট্রীয়ভাবে একের পর এক জমা দিয়ে দেখিয়েছি যে এই যে দেখেন, কোন ব্যবস্থা তো নেওয়া হয় নাই। তারপরে আবার ওই বড় খবির যখন মারা গেছে, মানুষ উত্তেজিত হয়েছে, কেউ আইন হাতে তুলে নিয়েছে, মেরে ফেলেছে, তাকে আবার দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ হিসেবে আখ্যায়িত করে রাষ্ট্রীয় পতাকা তার গায়ে দিয়ে তাকে দাফন করা হয়েছে। নবীর দুশ্মনকে এত বড় জিনিস হয়েছে, আমরা সহ্য করে বসে থাকবো, এটা কখনো হয় না। আমার নবীর গায়ে হাত দিয়ে আরাম অর্জন করে থাকবো, এটা হতে পারে? দ্বন্দ্বটা তো এই জায়গায় ছিল, অন্য কোনো জায়গায় ছিল না। আমরা তো বলেছি আজীবন ক্ষমতায় থাকবো, আমাদের কিছু আসবে না, কিন্তু আমার ইসলাম নিরাপদ থাকতে হবে। আমরা আগে যেমন ইসলাম ঠিকঠাক ভাবে নিরাপদে পালন করতে পারতাম, আমাদের যেমন আগে ভয় ছিল না যে আমরা ধর্ম পালন করলে আমাদেরকে কেউ জঙ্গি বলবে। কলেজের বাচ্চা দাঁড়িয়ে রাখলে তার বাবা মা ভয় পাবে যে তুমি দাঁড়িয়ে রেখো না, তোমাকে জঙ্গি হিসেবে ধরে নিয়ে যেতে পারে, দরকার নাই। এরকম ঘটনা একের পর এক ঘটেছে। যারা এই কর্মকাণ্ডগুলো ঘটিয়েছেন, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে। আমরা সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে। নিশ্চয় দলের সকল লোক এই মতের ছিল না, কিন্তু যখন কেন্দ্র থেকে এই জিনিসের পুরো সাপোর্ট করা হয়, এটাকে প্রমোট করা হয়, তখন এটা জটিল নীতি নির্ধারণের সিদ্ধান্ত এসেই ধরা হয়। এটাই নেই মেরে মুহতারাম দোস্ত আজিজ বুজুর্গ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, মানে কেউ যে ওখানে ধর্ম পালন করতে পারছে না, তাই হিজরত করে মদিনায় চলে যাবে, হাবশায় চলে যাবে, সেটাও তারা দিত না। মানুষ হিজরত করতে লুকিয়ে হযরত ওমর হিজরতের সময় হারাম শরীফে গিয়ে হাজির হয়েছে, গিয়ে হাজির হয়ে নামাজ পড়েছে। কানাগুলা সব বসা, আবু জেহেল, আবদুল্লাহ, রাশানরা সব বসা আছে, গুরুগুলা নামাজ পড়ে তারপরে তলোয়ার বের করেছে। দাঁড়িয়ে বলছে, কারণ যদি কোন মায়ের যদি তার নিজের বুক খালি করার ইচ্ছা থাকে, কেউ যদি চায় তার সন্তানটাকে হোক অথবা তার বউ বিধবা হোক, তাহলে আমি ওমর হিজরত করতেছি, তাহলে সামনে আয়, আমি যাচ্ছি হিজরত। ঘোষণা দিয়ে তারপরে বেরিয়েছি। ওমরের মতো অমিত তেজি সাহাবী, হযরত আবু বকরের মতো কোমল হৃদয় নরম সাহাবীর ঘটনা। হযরত আবু বকর যখন এই এতগুলো দলের বিরুদ্ধে একসাথে যুদ্ধ ঘোষণা করলেন, বিশেষ করে যারা যাকাত অস্বীকার করেছিল তাদের বিরুদ্ধে যখন যুদ্ধ ঘোষণা করলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, এসে সিদ্দিক আকবরকে বলছেন, আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলেন নাই যে নাকি আমাদের কিবলার দিকে ফিরে নামাজ পড়ে এবং আমাদের জবাই করা জিনিসকে খাওয়াকে হারাম মনে করে এবং সহিহ মনে করে। আসামা মিন্না, সে আমাদের কাছ থেকে তার রক্ত, তার জান, মাল, ইজ্জত, আবরু সব নিরাপদ করে নিল, হেফাজত করে নিল, এরকম কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না? হ্যাঁ, তাহলে এরা
যাকাত স্বীকার করেছে ঠিক, কিন্তু তারা তো নামাজও পড়ে, আমাদের কিবলার দিকে ফিরে নামাজ পড়ে, আল্লাহকে আল্লাহ কয়, সবকিছুই তো মানে, শুধু এক টাইমে মানে। তারপরে যুদ্ধ ঘোষণা করলেন যে দরকার ছিল হযরত ওমরের এই হাদিস পেশ করার পরে আবু বকর পাল্টা একটা হাদিস পেশ করবেন, ঠিক না? তাহলে তার বলে কিছুই করেন না, উঠে দাঁড়িয়েছে। একটা কিতাবে নিহায়াত খুলে দেখেন, সেখানে বিস্তারিত ভাবে আছে, আমার কিতাবেও আছে। একটা আছে উঠে দাঁড়িয়ে হযরত আবু ওমরের এইভাবে বুকের যেটা আছে বুক করতে ধরে ঝাঁকে দিয়েছেন, ঝাঁকে দিয়ে বলছেন, আচ্ছা বাবু ফিল জাহিলিয়াতি ওয়া খাবাবু ফিল ইসলাম, জাহিলি যুগে তো বিশাল বাহাদুর ছিল, ইসলামের ভিতরে এসে কি কাপুরুষ হয়ে গেছে? ঝাঁকে দিয়ে ছেড়ে দিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যখন দেখলাম যে আল্লাহ তাআলা আবু বকরের দিলকে এদের বিরুদ্ধে যুদ্ধের বিষয়ে একেবারে পরিষ্কার করে দিয়েছেন, খুলে দিয়েছেন, আরাফতু আন্নাহুল হক, আমি বুঝে ফেললাম এটাই হক। হাদিস আমি যতটুকু বুঝি, আমার চেয়ে বেশি এই হাদিসের মর্ম আবু বকর বুঝেন। তো বুঝলাম যে এটাই হক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ পরিচালনা করলেন এবং সমস্ত ফিতনাকে দমন করে ফেললেন। আলহামদুলিল্লাহ, মাত্র 2.5 বছরের ভিতরে মেয়াদ দিয়েছিলেন, তারপরে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। নবীজিকে আল্লাহ 63 বছর বয়সে নিয়েছেন, তার সবচেয়ে কাছের সহচর আবু বকরকে 63 বছর বয়সে নিয়ে গেছেন। কি মিল! হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, কিন্তু যাওয়ার আগে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা এবং খেলাফতকে এত সুন্দর করে সুগঠিত করে দিয়ে গেলেন। হযরত ওমরের হাতে যখন দিলেন, কোন বিদ্রোহ কোন কিছুই তখন আর বাকি নেই, সব সোজা হয়ে গেছে। আবু বকরের মতো নরম মানুষটা এমন গরম হতে পারে এটা কেউ কল্পনাই করে নাই। কেমন গরম ছিলেন! মক্কার জমিনে মসজিদে নামাজ আদায় করলে গিয়ে আবু জেহেল কি করতো? জ্বালাতন করতো। বাড়িতে নামাজ আদায় করতেন, যেহেতু খুব কাঁদতেন, নামাজের ভিতরে তেলাওয়াত করতেন আর কাঁদতেন। আর এই কান্নাকাটির কারণে অনেক মানুষ যারা পাশ দিয়ে আসতো যেত, তাদের মন বিগলিত হয়ে যেত, তারা মুসলমান হয়ে যেত। আরে লোকটা কাঁদে কেন, কি করে, কাঁদে কেন বলে যখন নাকি কান পেতে শুনতো, কোরআনের তেলাওয়াত শুনতো আর কান্নাকাটি আর আল্লাহর কাছে আহাজারি করে ইসলাম মুসলমানের জন্য যখন মুক্তির পয়গামগুলো চাচ্ছে সে আল্লাহর কাছে, এগুলো শুনতো, মানুষ দিল নরম হয়ে যেত, মুসলমান হয়ে যেত। আবু বকর এসে উপরে এসে এখানে দিয়ে লাগিয়েছে, ধর্ম যার যার, তুমি তোমারটা করবা ঘরের ভিতরে, কেউ যেন শুনতে না পায়। তোমার কান্না বন্ধ, তোমার কি বন্ধ? কান্না বন্ধ, কাঁদতে পারবো না, কাঁদলে আস্তে কাঁদতে হবে, উঁচু গলায় কাঁদতে হবে। নির্যাতনটা কি পরিমাণ ছিল কল্পনা করতে পারছো? আল্লাহ, ওইভাবে জমানা পার হয়েছে। তারপরেও তারা তাদের সামনে কি রেখেছেন? আখিরাত, আমার আসল জীবন হলো আখিরাত। যখন সুখের ভিতরে ছিলেন, যখন আল্লাহ সুখ দান করেছেন, তখনও সামনে আখিরাত। একবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী যুগে ইসলাম যখন গ্রহণ করেছেন, নবীজি দুনিয়া থেকে চলে যাওয়ার 4 বছর আগে মুসলমান হয়েছেন। মাত্র 4 বছর নবীজিকে পেয়েছেন, কিন্তু সবচেয়ে বেশি হাদিস বর্ণনা আমাদের কাছে এসে পৌঁছেছে হযরত আবু বকরের মাধ্যমে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাধ্যমে। প্রায় 5365 বা 5375 খানা হাদিস আমরা শুনতে আমরা পেয়েছি। এই হাদিসগুলো পরবর্তীতে সনদের বিভিন্ন শাখা প্রশাখায় আরো বহু গুণে গিয়েছে, বৃদ্ধি পেয়েছে। তো হযরত আবু হুরায়রা নিজেই বলেন, মানুষজন বলতো আবু হুরায়রা এত হাদিস বর্ণনা করে থেকে, আমরা তো এত হাদিস দেখি না আমাদের কাছে। তিনি বলতেন, আমার আনসারী ভাইরা চলে যেতেন ক্ষেত খামারে জীবিকার জন্য কাজ করতে হয়, মুহাজির ভাইরা জীবিকার জন্য ব্যবসার জন্য চলে যেতে হতো বাজারে, ওনারা যেতেন। আমি আবু হুরায়রা তো কোথাও যেতাম না, আমি তো নবীজির দরবারে ঘুরে থাকতাম। কেউ আমাকে এনে খাওয়া দিলে আমি খেতাম, খাওয়া নাই তো এভাবেই পড়ে থাকতাম। নবীর দরবারে কোনো খাবার আসলে নবীজি হয়তো খেতে দিতেন, না দিলে পড়ে থাকতাম। এমন ঘটনা ঘটেছে যে আমি বেহুশ হয়ে, ক্ষুধার তাড়নায় বেহুশ হয়ে মদিনার গলিতে পড়ে আছি। মানুষ মনে করেছে আমার মৃগী রোগ হয়েছে। এই যুগে যেমন
একটা কিছুদিন আগ পর্যন্ত মানুষের ভিতরে ছিল চামড়ার জুতা শুকায় দিলে রোগীর কি হয়, ফাঁকা হয়, মানুষের জুতা শুকায় দেয়। তো ওই যুগে এটা অন্যরকম ভাবে ছিল, সেটা ছিল যে ঘাড়ের ভিতরে পা দিলে কি হয়ে যেত, রোগীর চেতনা ফিরে আসবে, ঠিক হয়ে যেত, ছটফটানি বন্ধ হয়ে যেত। হয়তো এই চামড়ার জুতোর বা চামড়ার সাথে এই রোগের কোন একটা সম্পর্ক আছে। এখন যেমন চামড়া শুকাইলে হয়, জুতাটা শুকায়, ওই জন্য তারা এতটা আপডেট হয়তো হয়নি, তারা দেখতো যে চামড়ার জুতা পরা পাটা কাঁধে রাখলে কি হয়, সে কিছুটা ভালো হয়। মানুষ ঘাড়ে পা দিয়ে যেত। আমি আবু হুরায়রার ঘাড়ে মানুষ পা দিয়ে যেত, মনে করতো আমার মৃগী রোগ হয়েছে, অথচ আমি কোনো রোগী ছিলাম না, আমি ক্ষুধার কারণে বেহুশ হয়ে পড়ে থাকতাম। আল্লাহ তাআলা ইসলামের উপরে থাকবার কারণে, টিকবার কারণে, জমে থাকার কারণে, সবর করার কারণে এমন এক জমানার সামনে এনেছেন, রিয়েল সিল্ক খাঁটি রেশমের কাপড় দিয়ে আবু হুরায়রা নাক পরিষ্কার করছেন। যে রেশমের কাপড়ের দাম সবচেয়ে বেশি দামি কাপড় ছিল, যেটা বড় বড় ধনীরা ব্যবহার করতেন জামা কাপড় হিসেবে, সেই জিনিস দিয়ে আবু হুরায়রা কি পরিষ্কার করেন, নাক পরিষ্কার করেন। আল্লাহ এত ধন দান করেছেন। এই অবস্থা চোখ দিয়ে পানি পড়তেছে, কাঁদতেছে আর বলতেছে, হায় আমাদের জীবনে কোরবানির সব বিনিময়কে এখানে দিয়ে দেওয়া হচ্ছে, আখিরাতে কি কমে যাবে নাকি দুনিয়াতে বিনিময় দিয়ে দেওয়া হচ্ছে? আখিরাতের বিনিময় যদি কমে যায় তাহলে এর চেয়ে বড় লস আর নেই। তারা যখন ধনের ভিতরে থাকতেন তখন আখিরাত, যখন কষ্টের ভিতরে থাকতেন, অর্থভাবে থাকতেন, তখন আখিরাত ওনাদের সবসময় সামনের জিনিসটা ছিল আখিরাত। আর আমাদের সমস্যা হলো আমাদের চোখের সামনে থাকে শুধু দুনিয়া। আমরা সবকিছু করি কিন্তু আখিরাতটাকে সেকেন্ডারি পর্যায়ে আনি। ধর্ম হলো আপনার নিজস্ব ব্যাপার, ওটা নিজের মধ্যে করলে হবে। দুনিয়াতে চলতে হবে না, এটা দুনিয়াতে তো চলতেই হবে। কেন চলতে হবে? প্রত্যেককেই চলতে হবে দুনিয়াতে, কিন্তু টার্গেট হবে কোনটা? আখিরাত। আমি ব্যবসায়ী হই, আমি চাকরিজীবী হই, আমি একজন উৎপাদন কর্মী হই, আমি একজন দিনমজুর হই, অথবা আমি একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট হই, অথবা আমি ক্ষমতাসীন হই, রাজা হই বা প্রজা হই, আমির হই বা ফকির হই, যাই হই না কেন আমার টার্গেট হবে আখিরাত। এটাই হলো ইসলামের আসল বুনিয়াদ। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা তো পার্থিব জীবনকে বেশি মূল্যায়ন করো, তাই না? তা নয়। ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, দেখো না আখিরাতের কি অবস্থা। বিরাট ফ্লাইওভার হলো, বিশাল এক্সপ্রেসওয়ে হলো, বিশাল ব্রিজ হলো, চমৎকার টানেল হলো, ইনফ্রাস্ট্রাকচার বিশাল ডেভেলপমেন্ট হলো, এটা হলো আর ওটা হলো, কিন্তু আখিরাত খসে গেল। দিন ধর্ম থেকে শিক্ষা ব্যবস্থাকে আলাদা করে ফেলা হলো চমৎকার ভাবে। আর বাচ্চাদের ভিতরে গান বাদ্য শিল্প করার নামে মাশাআল্লাহ এক ধরনের বাধ্যতামূলক করে দেওয়া হলো। এই সব কিছু করা হলো আর দুনিয়ার সব উন্নয়ন দিয়ে দেওয়া হলো। আর মুমিন এই ঢোকার ভিতরে পড়ে গেল। অনেক উন্নতি তো হয়েছে, উন্নতি হয় নাই, বরং যদি আখিরাতের উন্নতি না হয়, ইসলাম এবং মুসলমানদের জয় জয়কার যদি না হয়, সত্যিকারের মানবতার জয় যদি না হয়, সত্যিকারের নবীজির শিক্ষার জয় যদি না হয়, যদি নাকি আমার দিন আমার ইসলাম আমি দিন দিন উন্নত করে ঠিকঠাক মতো আমি আমার জীবনকে সঠিকভাবে পরিচালিত করতে না পারি, মেরে মোহতারাম দোস্ত, এত উন্নয়ন কোনো লাভ হবে না, কিয়ামতের দিন মবাদ হিসেবে আসবে। এরকম উন্নয়ন তো গ্রিকদের যুগেও অনেক ছিল। আর মিশরের ফেরাউনের যুগে তো বিশাল পিরামিড তৈরি হয়েছে। আজ পর্যন্ত এই পিরামিড কিভাবে তৈরি হলো, ওই যুগে এই ইকুইপমেন্ট গুলো তারা কিভাবে পেল, এত বড় বড় স্টোনকে নিচ থেকে কিভাবে উঠিয়ে বসিয়ে দিল বড় বড় চামড় গুলোকে, এখনো পর্যন্ত হয়রান হতে হয়। উন্নয়ন তো কম ছিল না, কিন্তু আল্লাহ তাআলা বলেন যেহেতু ইসলামের সাথে সম্পর্ক ছিল না, আল্লাহ এবং রাসূলের থেকে বিপরীত দিকে গতি ছিল, ফলাফল হয়েছে যতই উন্নয়ন হোক না কেন এই উন্নয়ন নয়, লোহিত সাগরের ভিতরে ডুবিয়ে শেষ করা হয়েছে ফেরাউনকে। নমরুদ সাহেব গোটা পৃথিবীর কিছু বাদশা ছিল। অতীত ইতিহাসের মধ্যে মাত্র 4 জন ব্যক্তি গোটা পৃথিবীর উপর রাজত্ব করেছে। কয়জন? মাত্র 4 জন। তার ভিতরে 2 জন ছিল নাড়া শয়তান, আল্লাহর বিরুদ্ধে
জিনিসগুলোকে বাস্তবায়ন করত। এক ছিল নমরুদ, আরেক ছিল বুখতে নাসর। এই দুইজন গোটা পৃথিবীর উপর রাজত্ব করেছে। আর দুইজন ছিলেন আল্লাহ তাআলার বড় অনুগত, বড় প্রিয়। তারা বিশাল ক্ষমতায় যাবার পরেও আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলেন নাই, বরং যিনি এই নিয়ামত দিয়েছেন তাকে মাথায় রেখে স্মরণ করে দেশ প্রধানের পরিচালনা করেছেন। একজন ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন ছিলেন বাদশা যুলকারনাইন। ওয়ায়াসআলুনাকা আন যুলকারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। সূরা কাহফের ভিতরে 16 নম্বর পারা প্রথম পৃষ্ঠার একদম শেষে ওরা আপনার কাছে যুলকারনাইন সম্পর্কে জিজ্ঞেস করেছে, তো বলেন যে আমি অতি সত্বর তার আলোচনা আপনাদের সামনে, আপনি বলেন যে আমি তোমাদের সামনে তার আলোচনা অতি দ্রুত নিয়ে আসছি। আল্লাহ তাআলা তারপর যুলকারনাইনের বিবরণ দিয়েছেন যে আমি তাকে এত উপকরণ দিয়েছি, এটি দিয়েছি, এটি দিয়েছি, যেখানে সূর্য ডুবে সে সেখানেও চলে গেল, যেখানে সূর্য উদিত হয় সেখানেও সে চলে গেল, আরেক পাশেও গেল, এই পাশেও গেল, সব দিক তার কন্ট্রোল এবং নিয়ন্ত্রণের ভিতরে চলে আসলো। কিন্তু সে ক্ষমতা দিয়ে কি করেছে? আমার বিধানকে প্রতিষ্ঠা করেছে। সে ভুলে যায়নি এই চারজন গোটা পৃথিবীর উপর রাজত্ব করেছে। তার মধ্যে একটা হলো নমরুদ। সাধারণ বাদশা ছিল না, কিন্তু নমরুদ তার ডেভেলপমেন্ট দিয়ে এই করে সেই করে উন্নয়ন করে যত কিছু করেছে, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের বিপরীতে দাঁড়িয়েছে, বিরুদ্ধে দাঁড়িয়েছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন? মূর্তি ভেঙেছেন আর ও মূর্তি গড়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের অপরাধ কি ছিল? যখন ওনাকে আগুনে ফেলা হলো, অপরাধ কি ছিল? মূর্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। মনে পড়ে আপনাদের ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা জানা আছে না নাই? আলহামদুলিল্লাহ সবারই জানা আছে। পরিণতি কি হয়েছে বলেন তো দেখি। আল্লাহ তাআলা জয় দিয়েছেন কার? নমরুদ দিয়েকে বিজয় বাজায় শেষ করার জন্য আল্লাহ বড় কিছু অস্ত্র ব্যবহার করেন নাই, মশা ব্যবহার করছেন। তার ভিতরে একটা মশা, যেটা নমরুদের বাহিনীকে ধ্বংস করার জন্য আল্লাহ মশা পাঠিয়েছেন। মশা কামড়ায় এসব শেষ করে দিয়েছে। আর নমরুদের জন্য যেটা বরাদ্দ করছেন সেটা একটা এই যে ট্রমা সেন্টার থেকে বের হয়ে আসছে একটা মশা, এই টাইপের এক মশাকে বরাদ্দ করছেন। নাক দিয়ে ঢুকছে, মাথায় ঢুকে কামড়ায় দংশন করতে করতে একটা পর্যায়ে শেষ করে দিচ্ছে। নমরুদ নিয়ে আর কি করে নাই, ঠিক আছে? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার বিরুদ্ধে যদি কেউ কাজ করে, তাহলে বড় কোন শক্তিকে অতি ছোট্ট জিনিসকে শেষ করে দেয়, যেটা অনেক বড় কিছু লাগে না। আল্লাহ যখন ব্যবস্থা নেন তখন সেই ব্যবস্থার বিপরীতে কখনো দাঁড়াইতে নাই, দাঁড়াইতে বিপদ আছে। মায়ের কিন্তু আরো বড় ধরনের আসে। যখন দেখা যায় যে আল্লাহ কেন্দ্রীয় ব্যবস্থা নিচ্ছেন, ওরকম সময় কখনোই কি করতে নাই, বিপরীত দিকে যেতে নাই। ওই সময় বুদ্ধিমানের কাজ হলো আল্লাহ যেটা করতেছে ওই দিকে যায়, চুপচাপ থাকে, আর কথাবার্তা করতে নেই, বললে ডান্ডা উপর থেকে আবার আসে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছে সেটা কি? দুনিয়াতে থাকবো, আমার সামনে একমাত্র জিনিস হবে আমার আখিরাত নাকি দুনিয়া? কোনটা? আখিরাত। আমার ইসলাম, আমার দ্বীন, আমার ধর্ম, আমার নবী, আমার রাসূল, আমার আল্লাহ যেখানে সবচেয়ে বেশি নিরাপদ থাকবে আমি সেখানে আছি। আর যদি তার বিপরীত দিকে যায়, তাহলে যতই উন্নয়ন হোক যাই হোক না কেন, খাতির ওইখানে অঙ্গ থাকে। আমার আখিরাত আমার সামনে। মনে রাখবেন, ইতিহাস যদি মানুষ ভুলে যায়, অতীতের ইতিহাস যে ব্যক্তি ভুলে যায়, সেই ব্যক্তির জন্য দুর্ভোগ নেমে আসে। ইতিহাস কখনো ভুলতে নাই। সহিহ বুখারী মুসলিমে একটা ঘটনা আসছে, বলে দিচ্ছি। একবার এক ফেরেশতা আসলেন এক এলাকায়, বলে ইসরায়েলের মধ্যে নবীজি বলছেন, হযরত আবু হুরায়রা থেকে বলতে জানাচ্ছি। ফেরেশতা আসলেন মানুষের বেশে। তিন ব্যক্তির কাছে গেলেন। এক ব্যক্তির কাছে গেলেন আবরাস, সারা শরীরে শিথিল, চামড়ার ভিতরে বিভিন্ন ধাগাও আছে, কিছু সাদা সাদা বেরিয়েছে, দেখতে খারাপ লাগে। মানুষজন তাকে দূরে সরিয়ে দেন। ফেরেশতা গিয়ে বলছেন, কোন জিনিস তোমার কাছে সবচেয়ে বেশি প্রিয়? সে বলছে, সবচেয়ে বেশি প্রিয় তো হলো আমার এই চর্মরোগ দূর হয়ে যাক, আমার একটা সুন্দর চামড়া আসুক, মানুষ আমাকে ঘৃণা করে, ঘৃণা থেকে যেন বেঁচে যায়। তিনি বললেন, আচ্ছা। গা মুছে দিলেন, সাথে সাথে ভালো হয়ে গেল। ভালো হয়ে গিয়ে বললেন, কোন মাল তোমার কাছে বেশি প্রিয়? উটনি। আচ্ছা ঠিক আছে। তাকে একটা গাভীর উটনি দিয়ে বললেন, আল্লাহ বরকত দান করে। গেলেন দ্বিতীয় ব্যক্তি টেকোর কাছে।
মাথায় এখানে 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 রোগের কারণে না, একটা তো হলো মানুষের বয়সের কারণে একটা পর্যায়ে বিভিন্ন সময় স্বাভাবিকভাবে চুল পড়ে যেতে, সেটা না। এখানে কিছু চুল আছে, এখানে কিছু নাই, এখানে আছে এখানে নাই, মানে এটা একটা রোগের অংশ। ঠিক, তার কাছে গেলে তোমার কাছে কি পছন্দ? আমার কাছে শাওন হাসান, চমৎকার ভালো একটা চুল হোক, এটা আমি চাই। মানুষ আমাকে ঘৃণা করে, যে আমার টেকে করে পছন্দ। আচ্ছা ঠিক আছে, মাথায় হাত ধুয়ে দিলে সাথে সাথে কিনে গেল, সুন্দর চুল চলে আসলো, তার হয়ে গেল। কোন সম্পদ তোমার পছন্দ? সে বলে বাবা গরু, একটা গাভীর গরু দিলেন, এই বললেন এটার উপরে কি করো, আল্লাহ বরকত দান করে। গেলেন এক বন্ধের কাছে, 3 নম্বর বিল্ডিং, তার কাছে গিয়ে ওরকমই বললেন, সে বললেন আমি দেখতে পাই না, আল্লাহ আমার জন্য চোখ দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, চোখ দিয়ে হাত মুছে দিলেন, হাত দিয়ে চোখ মুছে দিলেন, সাথে সাথে দৃষ্টিশক্তি ফিরে পেলেন। কোন জিনিসপত্র তোমার কাছে পছন্দ? আমার কাছে ছাগল পছন্দ। ঠিক আছে, তোমাকে ছাগল দিয়ে দেন, একটা গাভীর ছাগল দিয়ে দেবো, আল্লাহ বরকত দেন। চলে গেল। 1 2 3 পার হলো। বহু বছর পর আবার উনি আসলেন, ওই ফেরেশতাকে আল্লাহ আবার পাঠালেন। এদিকে আল্লাহ বরকত দিলেন, প্রত্যেকের এক এক প্রান্ত ভর্তি এই পশু হয়ে গেল। গরুওয়ালার গরু, উঁটওয়ালার গরু, উঁটওয়ালার উঁট দিয়ে একটা প্রান্ত ভরে গেল, ছাগলওয়ালার ছাগল দিয়ে পুরা প্রান্ত ভরে গেল, হাজার হাজার। বেশ কয়েক বছর পরে আবার সে এসে বলছে, আমি অত্যন্ত গরিব একজন মানুষ, রজুলুন মিসকিন, টাকা পয়সা নাই, বাড়ি কিভাবে যাবো বুঝতে পারছি না, আপনি যদি আমাকে একটা মুখ দিতেন, আল্লাহ আমারে, আমি ওইখান দিয়ে যাইতাম। আল্লাহ ছাড়া আমার কোনো গতি নাই দুনিয়াতে, যদি একটু দিতেন। সে কয় আমার মনে আরে তোমার কাজ পাবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি না একবার এরকম ছিলেন, আল্লাহ ফেরেশতা পাঠায় আপনাকে এই মিলে দিলেন, সেই মিলে দিলেন, এক লোক এসে কি পায়, আমি তো বলি সুলতান দিল না, আমি তো বাপদাদার 14 গোষ্ঠী থেকে টাকা পয়সা দিয়েছি, আমি আমার কবে ফকির ছিলাম। ও ইনকুন টাকা দিবা ফাসাইয়ারাকা আল্লাহু ইলা মা কুনত, তুমি যদি মিথ্যাবাদী হও, তুমি যেমন ছিল আল্লাহ যেন তেমন করে দেয়। সাথে সাথে সে তার শরীর এরকম আগের মতো হয়ে গেল, আর এই গরুগুলা মনগুলা সব ধরে গেল। দ্বিতীয় ব্যক্তির কাছে গিয়ে ওই একই কথা বলবেন, সে একই আচরণ করলো, ওই ঠিক। তৃতীয় ব্যক্তির কাছে গেলেন, মাদের কাছে, সে একই কথা বললেন যে আমার এরকম সফরে যদি ছাগল হয়, উনি বললেন তোমার যে কথা লাগে তুমি নিয়ে যাও, আমি তো কিছু ছিলাম না, আর আমি অন্ধ ছিলাম, তুমি জানো আল্লাহ এক লোক পাঠাইলেন, এখানে আমাকে হাত দিয়ে দিলে আমি দৃষ্টিশক্তি পেল, সে একটা বকরি দিয়ে গেল, সেটা দিয়ে আল্লাহ এই এত কিছু করছে, সব আল্লাহর দেওয়া, তোমার যা ইচ্ছা তুমি নিয়ে যাও, আর যা রাখতে মন চায় তুমি রেখে যাও, সব আল্লাহর জন্য। যাও। বললেন পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল, তোমার 2 ভাই ফেল করেছে, তুমি পাস করেছো। শিক্ষা, অতীত যে ভুলে যায় সে ব্যক্তি মার খায়, আর যে অতীত ভুলে না মনে রাখে সে মার খায় না। একটা সময় ছিল, অনেক সময় আমরা দেখি চাঁদাবাজি করে সবাই কম বেশ করে, নতুন এক চাঁদাবাজ ছিল, গিয়ে এখন নতুন আরেক চাঁদাবাজ আছে। চাঁদাবাজি দুনিয়াতে চলতেছে, চলবে, আমাদের দেশে এটা কালচার হয়ে গেছে, এগুলাকে একদম বাদ দেওয়া যায় না, মানে সিস্টেমের ভিতরে ঢুকে ফেলছে মানুষ, ঠিক না? আমার আপনার দেখার জিনিসটা কোনটা, আমার আপনার পার্থক্যের জিনিস কোনটা? একটা আমলের ধর্ম নিয়ে স্বাধীনভাবে কথা বলতে ভয় পাইছি, এখন বুক ফুলায় বলতে পারি, আর আরেকটা আমলের ভিতরে খাইছে মিশে কি করছে না করছে সেটা পরের ব্যাপার, কিন্তু আমার দিন ধর্মের কথা আমি পরিষ্কার ভাবে বলতে পারছি। আমার মাহফিলের জন্য দিনের কথা, আল্লাহর কথা বলবার জন্য কারো অনুমতি নেওয়া লাগে নাই, গলার সাইডে ধরে নাই যে ওখানে অমুক দলের সরকারি দলের লোককে অতিথি করে না আসলে মাহফিল করতে দেওয়া হবে না, অমুক হুজুর আসতে পারবে না, তমুক হুজুর আসতে পারবে না। ওই বাপ রে বাপ, পার্থক্য আছে না নাই? বলেন না, অতীত যদি না ভুলে যায় তো তাহলে মনে রাখতে হবে যে আযাব কিন্তু আবার যদি অতীত ভুলে। ইকুয়ালিটির ভিতরে খেয়াল রাখতে হবে, ইকুয়ালিটির ভিতরে এবং পার্থক্য করার ভিতরে, আমাকে ডিফারেন্স করার ভিতরে খেয়াল রাখতে হবে আমার দিন ধর্ম আখিরাত কোনটার ভিতরে নিরাপদ আর কোনটার ভিতরে নিরাপদ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন। মেরে মুহতারাম